হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক সকাল সকাল আজকে অফিসে যাচ্ছি, কারণ হচ্ছে একটাই, আজকে জয় বাংলাদেশ ছেড়ে প্রবাসে চলে যাবে। এর জন্য কিন্তু মনটা অনেক খারাপ, আর গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। ভোরের রাজধানী কেমন হয় সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। কথা বলতে বলতে কিন্তু অফিসে যাওয়ার জন্য আমার সেই অপেক্ষাকৃত গাড়িটি চলে আসছে, আর আমি কিন্তু এখন গাড়িতে উঠে বসছি। অফিসে গিয়ে অফিসের কাজ শেষ করেই কিন্তু আমি ওইখান থেকে দিয়াবাড়ি চলে আসব, আর দিয়াবাড়ি থেকে কিন্তু আমি জয়কে নিয়ে এয়ারপোর্ট যাব। তো অফিসের কাজ মোটামুটি শেষ করে আমি কিন্তু আমার এলাকার দিকে রওনা হচ্ছিলাম। খুব দ্রুত যেতে হবে, কারণ জয়ের এয়ারপোর্টে যাওয়ার টাইমটা অনেকটা কাছে এগিয়ে আসছে। আর আজকে কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল। হঠাৎ কয়েকটা দিন ধরেই রাজধানীর কিন্তু অনেক জ্যাম দেখা যাচ্ছে। গাড়ি থেকে নেমে কিন্তু আমি একটা অটোতে উঠে বসছি, আর কথা বলতে বলতে কিন্তু আমি একদম আমাদের দিয়াবাড়ি ঘাটের কাছাকাছি চলে আসছি, কারণ এখানেই জয়ের আসার কথা। আর এখান থেকেই আমরা কিন্তু এয়ারপোর্ট যাব জয়কে নিয়ে। নৌকাঘাটে চলে আসছি, আর ওই যে হাত উঠিয়ে ইশারা দিচ্ছে জয় চলে আসছে। দিয়াবাড়ি ঘাটে উঠেই আমরা কিন্তু একটা সিএনজি রিজার্ভ করে নিচ্ছি, আর আমাদের গন্তব্য কিন্তু আজকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সেইখান থেকে আমরা জয়কে কিন্তু বিদায় দিব। তো ফাইনালি আমাদের কিন্তু সিএনজি রিজার্ভ করার কাজটা শেষ, আর আমরা এখন সিএনজিতে উঠতেছি। জয় কিন্তু অনেকটাই খুশি, কারণ ও হচ্ছে প্রবাস জীবনে অনেকটাই আনন্দ করে আসছে। প্রবাস জীবন কিন্তু আসলেই অনেকটা কষ্টের, তারপরও হাসি মুখ নিয়ে কিন্তু প্রবাসে পাড়ি দিতে হয়। পরিবারকে ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে চলে যেতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার বন্ধু জয়ও চলে যাচ্ছে। সিএনজিতে রাস্তা পাড়ি দিচ্ছি, আর মনে হচ্ছে যে আরও একটু সময় লাগুক, আর একটু বেশি টাইম জয় আমাদের সাথে থাকুক। বন্ধু জয়ের জন্য মনটা আমার অনেক খারাপ হচ্ছিল। ওর সাথে কাটানো দিনগুলো অনেক বেশি মিস করতেছিলাম, আর মনটা অনেক খারাপ হচ্ছিল। কথা বলতে বলতে আমরা কিন্তু কুড়িল বিশ্ব রোড পার হয়ে যাচ্ছি, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছিয়ে যাব। তো যতই দূরে যাচ্ছি ততই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আসলে প্রবাসীরা প্রবাসে যাওয়ার যে দুঃখটা, তার চাইতে বেশি দুঃখ পায় যারা প্রবাসীদের দিতে এয়ারপোর্টে যায়। তাদের অনেক কষ্ট লাগে, অনেক বেদনা নিয়ে কিন্তু তারা এয়ারপোর্ট ত্যাগ করে চলে আসে। আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি, এয়ারপোর্টে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। আপনারা দেখতেই পারতেছেন ফ্লাই বিমান। এখান থেকেই আসলে আর 2-3 মিনিটের একটা রাস্তা, আমরা জার্নি দিয়ে ঢুকে যাব এয়ারপোর্টে। তো ফাইনালি কথা বলতে বলতে চলে আসছি একদম এয়ারপোর্টের টার্মিনালে। এটা হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল নাম্বার 1। বিগত অনেক দিন পরে যেহেতু বিমানবন্দরে আসছি, তাই ভিডিও করতে একটুও ভুলি নাই। আর আমরা এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা টার্মিনাল 1-এ। আর জয়ের বোর্ডিং পাসটা কিন্তু টার্মিনাল 1-এর থেকেই হবে, তাই আমরা টার্মিনাল 1-এ সরাসরি চলে আসছি। এই জায়গাটা হচ্ছে কারো সুখের জায়গা, কারো দুঃখের জায়গা। কেউ প্রবাস থেকে আসছে অনেক খুশি নিয়ে, আবার কেউ যাচ্ছে অনেকটা দুঃখ নিয়ে। একবার এই গেট দিয়ে ঢুকলে আপনারা আর বের হতে পারবেন না। জয় কিন্তু এখনো বুঝতে দিচ্ছে না যে ওর অনেকটা কষ্ট হইতেছে। মোটামুটি জয় কিন্তু এখনো অনেকটাই হাসি খুশি আছে, আপনারা দেখতেই পারতেছেন। আর বিমানবন্দর কিন্তু এখন অনেকটাই চাপ বেড়েছে। জয়কে বিদায় দেওয়ার পালা চলে আসছে। জয় কিন্তু এখনো হাসতেছে, কিন্তু ভিতরে ভিতরে অনেক কান্না করতেছে। এখনই বুঝতে পারবেন আপনারা জয়ের বিদায় দেওয়ার সময় হয়ে গেছে। জয় প্রচুর কান্না করতেছে, আর ওর কান্না দেখে কিন্তু আমিও আমার নিজের কান্নাটা ধরে রাখতে পারি নাই। অনেক দিনের সম্পর্ক, অনেক দিন একসাথে থাকা, একসাথে ঘোরা, একসাথে খাওয়া, সব কিছুর অবসান ঘটলো আজকে। ওর জন্য অনেক দোয়া রইল, অনেক দোয়া রইল। আপনারা ওর জন্য দোয়া করবেন, যাতে ও জীবনে সাকসেসফুল হইতে পারে। ও যে আশাটা নিয়ে যাচ্ছে, সেই আশা সাকসেসফুল করে যেন আবার প্রবাস থেকে আমাদের বাংলাদেশে আসতে পারে। যাই হোক, কথা বলতে বলতে আমাদের বাসায় যাওয়ার কিন্তু সময় চলে আসছে। আজকে এয়ারপোর্টের সঙ্গী হিসেবে ছিল আমার সাথে সোহেল ভাই আর আমি কিন্তু জয়কে দেওয়ার জন্য এয়ারপোর্টে আসছিলাম। তো এয়ারপোর্টের 4-4টা ঘুরলাম, ঘুরে একটু ভিডিও নেওয়ার চেষ্টা করলাম, আপনাদের দেখাবো। এখন কিন্তু এয়ারপোর্টটা অনেক উন্নত মান হয়েছে, অনেকটা উন্নত। আর সিকিউরিটির দিক থেকে প্রপারলি
হাই সিকিউরিটি দেওয়া হয় এয়ারপোর্টে, এবং কি আপনারা যারা স্মোকিং করেন সেই ক্ষেত্রে একটু সাবধানতা বজায় রাখবেন, যেখানে সেখানে এয়ারপোর্টে স্মোকিং করবেন না। যাই হোক, আমাদের বাসার যাওয়ার যেহেতু সময় চলে আসছে, এর জন্য কিন্তু আমরা বাসায় যাওয়ার জন্য যখনই রেডি হয়েছি, গাড়িতে উঠবো, ঠিক তখনই জয় আবার ফোন দিয়েছে। ওর মনটা কোনোভাবেই মানতেছে না, ও আবার কিন্তু বের হয়ে চলে আসছে, আমাদের সাথে কথা বলবে, আড্ডা দিবে, আবার সেই পুরনো স্মৃতিগুলোকে তুলে ধরবে। তো এর জন্য আমরা কিন্তু আবারও চলে আসলাম জয়ের সাথে সময় দেওয়ার জন্য। তো অনেকটাই সময় দিলাম, এখন তো জয়কে বিদায় দিতেই হয়। আলহামদুলিল্লাহ, জয়কে বিদায় দেওয়া আর কান্নাকাটি পর্ব শেষ করে আমরা এখন একদম হাঁটা শুরু করলাম। হেঁটে আমরা গাড়ি নিয়ে চলে যাব মিরপুরে। বিমানবন্দরের ঠিক অপোজিট সাইডে দেখবেন এইরকম দৃশ্য আঁকা, এখানে সম্ভবত অনেক বড় বড় মানুষের ছবি আঁকা। ছবিতে প্রতিটা ব্যক্তি কিন্তু এখানে অনেক বড় বড় পদের মানুষ হতে পারে, যারা বিমানবন্দরের সাথে প্রথম থেকে ছিল অথবা যারা বিমানবন্দরের জন্য কাজ করেছে। এখানে প্রতিটা মানুষের ছবি দেওয়া। জয়কে সুন্দর মতো বিদায় দিয়ে আমরাও কিন্তু গাড়িতে উঠে পড়ছি। আমরা মিরপুরে যেহেতু যাব, আর আপনারা এখন যে টার্মিনালটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বিমানবন্দরের নতুন একটা টার্মিনাল হচ্ছে। তো জয়ের জন্য সবাই দোয়া করবেন। জয়ের জন্য মনটা অনেক খারাপ লাগতেছে, অনেক দিন একসাথে ছিলাম, হঠাৎ করে জয় চলে গেল, এর জন্য মনটা অনেক খারাপ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।